নমস্কার। আশা করি সকলে ভালো আছেন আর ভগবান আপনাদের ভালো করুন, মঙ্গল করুন। আজকে আমি বলবো যে বরুথিনী একাদশী মাহাত্ম্য কথা বলবো। এই বরুথিনী একাদশী করলে কি হবে কি না হবে, বিশেষ করে এই বৈশাখ মাসে যাহা কিছু আমরা করব। আমি কটা ভিডিও দিয়েছি, তাতে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন বা দেখেননি জানি না, আমি দেখেছেন কি না। এই বৈশাখ মাসে আমরা যাহা কিছু করব সব কিছু কিন্তু অক্ষয় হবে, মানে এই জন্মে এবং পরের জন্মে পর্যন্তও অক্ষয় হয়ে থাকবে, এই ক্ষয় হবে না যাহা কিছু করব। এবারে আপনারা এই বৈশাখ মাস নিরিমিষে খাচ্ছেন কিনা, পালন করছেন কিনা আমি তো জানিনি, তবুও আমি আপনাদেরকে আজকে বলছি এই বরুথিনী একাদশী কেউ যদি এই বৈশাখ মাসে একটা অন্তত করুন তাহলে সর্ব পাপ থেকে বিনাশ হবে আর সর্বশক্তি ধারণ করতে পারবেন। এবারে আমি শুরু করছি। এই বরুথিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে এই বরুথিনী একাদশী মাহাত্ম্য কী আর করলে কি হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে বৈভব পুরাণে উল্লেখ আছে যে এই একাদশী ব্রত যে পালন করবে সর্বপাপ তার বিনাশ হবে। আরও কি আছে যে অভাগা স্ত্রীরা যারা কষ্ট পাচ্ছেন এই একাদশী যদি সে পালন করে সর্বসুখ প্রদায়িনী হবে। এই একাদশী ব্রত যদি পালন করে তাহলে সর্বসুখ প্রদায়িনী হবে। আর এই একাদশীতে উল্লেখ আছে যে গর্ভবতী মায়েরা প্রসব হওয়ার সময় যন্ত্রণা পায়, এই একাদশীতেই প্রভাত। আর এই একাদশী করলে তার কি কি হবে। এই একাদশী মানে 10,000 বছর তপস্যা করলে যেই ফল হয়, এই বরুথিনী একাদশী আমরা যদি করি সেই ফল পাব। 10,000 বছর কেউ যদি তপস্যা করে যেই ফল অর্জন করে, এই বরুথিনী একাদশী আমরা যদি করি সেই ফল আমরা পাব। আর এই একাদশী পালন আমরা সবাই করব, যে পথে খুবই মাহাত্ম্য। ভগবান একটা এমনই বৈশাখ মাস দিয়েছেন, আর যাহা কিছু করব সবই অক্ষয় হবে, তাহলে কেন এই সুযোগটা আমরা হারাবো। আর বৈভব পুরাণে উল্লেখ আছে যে মান্ধাতা, তারপরে ধুনাটো রাজারা এই বরুথিনী একাদশী পালন করেছিলেন আর তাতে অশেষ সৌভাগ্য অর্জন করেছিলেন। এই রাজারা এই একাদশী ব্রত পালন করেছিলেন। আরও একজন করেছিলেন দেবাদেব মহাদেব, এই বরুথিনী একাদশী উনিও পালন করেছিলেন। আর এই একাদশী তার থেকে মানে কি করলে হবে সেটাই আমি বলছি। এটাও উল্লেখ আছে যে ঘোড়া দান করলে ঘোড়া দান থেকে শ্রেষ্ঠ হচ্ছে হাতি দান। এবারে হাতি দান থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভূমি দান। এবারে ভূমি দান থেকে শ্রেষ্ঠ হচ্ছে তিল দান। তিল দান থেকে
তিল দান থেকে শ্রেষ্ঠ হচ্ছে স্বর্ণদান। এবার স্বর্ণদান থেকে শ্রেষ্ঠ হচ্ছে অন্নদান। আবার অন্নদান থেকে শ্রেষ্ঠ হচ্ছে বিদ্যাদান। এই বিদ্যাদান হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ দান। এইটাও এই বরুথুনি একাদশীর সঙ্গে শ্রেষ্ঠ বলা যায়। আরও একটা শ্রেষ্ঠ আছে, শাস্ত্র মতে উল্লেখ আছে যে স্বর্ণ অলংকার দিয়ে কন্যাদান যে আমরা করি তার থেকে অধিক এই একাদশী মাহাত্ম্য আছে। আর এদিকে চিত্রগুপ্ত সে হিসাব খুঁজে পায়নি যে কোথা থেকে আমি কি হিসাব মেলাবো। এই একাদশীতে এত মাহাত্ম্য, এত তার মহিমা। এবারে এই একাদশী আমরা সবাই পালন করব। এত কিছু দান করার পর সব থেকে শ্রেষ্ঠ হলো এই বরুথুনি একাদশী শ্রেষ্ঠ। এতগুলো দান যে আপনাদেরকে বললাম, সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই বরুথুনি একাদশী শ্রেষ্ঠ। এই একাদশী আমরা যদি করি সর্বপাপ বিনাশ, শক্তি প্রদায়িনী হব, আমরা শক্তিদায়িনী হব। আর এই একাদশী আমরা করব খুবই নিয়ম সহকারে করব, ভালোভাবে করব। এবারই ভোরবেলা উঠে চান করব, 4টে কি 4:30টার মধ্যে চান করে ভগবানকে সেবা দিয়ে, কেউ যদি পারেন আরতি করবেন। এবারই আরতি করে নিয়ে তুলসী মাতার, আমি তো এই 2 দিনের আগে আমি দিয়েছি ভগবানের সেবা করা, ভোরবেলা উঠে চান করে তারপরে তুলসী মাতার সেবা করা, তারপরে ভাগবত গীতা পাঠ করা বা মালা জপ করা। ওইগুলো তো আপনাদেরকে আমি ভিডিওতে দিয়েছি, আপনারা দেখেছেন কি না আমি জানিনি। আবার কেউ যদি পারেন আরতি করবেন ভগবানকে, তারপরে মালা জপ করবেন, গীতা পাঠ করবেন। হ্যাঁ, আরও একটা বলছি যে এই একাদশী খুবই নিয়ম সহকারে করতে হবে। পান, বিড়ি, সিগারেট, তারপরে খৈনি, তারপরে মদ, অসৎ পথে থাকা, তারপরে স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক, তারপরে জুয়া খেলা, তারপরে মিথ্যা কথা বলা, তারপরে আপনার হচ্ছে অশান্তি যে প্রতি সংসারে না হয়, পরের বাড়ির কথা আলোচনা করা, কারোর নামে নিন্দা করা, এইগুলো কিন্তু আমাদেরকে বর্জন করতে হবে। এইগুলো যদি আমরা বর্জন করে নিষ্ঠার সহকারে এই বরুথুনি একাদশী আমরা যদি ভালোভাবে পালন করি, তাহলে নিশ্চয়ই আমরা সর্বপাপ থেকে শক্তি আর ধারণ করতে পারবো। আর কি করতে হবে, কাঁসার বাসনে আমাদেরকে ভোজন করতে হবে। আর একটা আছে কি, সারা রাত কেউ জেগে হরিবাসরে ভগবানের কথা শ্রবণ করে তার তালে হবে পরম গতি লাভ করবে। আর এই সারা রাত জাগরণ করে হরিবাসরে যদি ভগবানের কথা শ্রবণ করে তাহলে পরম গতি তার লাভ হবে। আর আমরা যদি এই একাদশী নিয়ম সহকারে সব কিছু খারাপ জিনিস বর্জন করে আমরা ভালোভাবে যদি করি, তাহলে সর্বপাপ থেকে বিনাশ ধারণ করবেন। তাহলে আপনাদেরকে আমি সংক্ষেপ করে ছোট্ট করে বলেছি। আর আমার বলার যদি কোনো ত্রুটি হয় অপরাধ ক্ষমা করবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আবার পরের ভিডিওতে আবার দেখা হবে। আমি এইখানেই শেষ করছি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি
গৌর ভক্তবৃন্দ, হে ভক্তমণ্ডলী, এই একাদশীটা আপনারা করুন। অন্তত এই একটা একাদশী করুন। এই একাদশী করলে আমাদের এই জন্মেতেও অক্ষয় হবে, আবার পরের জন্মেতেও অক্ষয় হবে। আমরা সব পাপ বিনাশ করতে পারবো, আর আমরা ভালো কিছু দেখতে পাবো বা ভালো কিছু আমাদের হবে। সেটা তো ভগবান যা পারবেন করবেন।